হাওড়ার ডোমজুড়ে। এই শাখাটা যে তৈরি করলেন সেক্ষেত্রে তো আপনার একটা অবদান রয়েছে, তো এটা কিভাবে তৈরি হলো? এটা তৈরি হলো, আমি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই বলছি। তা এখানে যে তৈরি হলো এই জায়গাটা মানে দ্বারিকানাথ চন্দ্র মহাশয় উনি খুব অসুস্থ ছিলেন এবং 93 বছর বয়স। তা কোভিডের সময় তখন বারবার শুনি নার্সিংহোমে যাচ্ছেন, কিন্তু এখানেতে ফেরত আসছেন বারবার, কিন্তু ওনার দৃঢ় প্রতিজ্ঞা যে ঠাকুরের এখানে দিয়ে তবে আমি শরীর ছাড়ব, দৃঢ় প্রতিজ্ঞা, এ জম এলেও আমাকে নিতে পারবে না, এরকম ওনার মনের জোর ছিল। তা সেইটা এসে আমাদের আদ্যাপীঠেতে দান করলেন। আদ্যাপীঠে দান করার পর তখন আমরা এইটাকে নিয়ে, এটা 1921 সালে অক্টোবর মাসেতে আমাদের এটা নেওয়া হয়েছে। তা এটা নিয়ে আমাদের বিভিন্ন পরিকল্পনা চলছে। আজকেই দেখতে পাচ্ছেন যে আমাদের কাঁটাগঞ্জ যে স্পন্দন গ্রুপ এবং ভিআরএস ক্লাবের উদ্যোগে আমরা একটা এখানেতে চক্ষু শিবির করেছি। এই চক্ষু শিবিরে বিভিন্ন গ্রামগঞ্জে থেকে গরিব মানুষ, অসহায় মানুষ তারা আসছেন এবং এখানেতে আমাদের ফ্রি অফ কস্টে চক্ষু পরীক্ষা এবং বিনা পয়সায় চশমা দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আবার আমাদের একটা 15ই জুন 2025 একটা ক্যাম্প হবে, তখন যাদের অপারেশন করানোর দরকার আছে মাইক্রো অপারেশনগুলো আমরা ফ্রি অফ কস্টে করে দেবো, এবং যাদের ফেকো করার দরকার আছে তারা হয়তো 4-5 হাজার টাকা লাগবে, সেরকমভাবে একটা কস্ট নিয়ে সেটা ফেকো অপারেশনটা করে দেওয়া হবে। আর এখানে চোখ দেখাতে এলেন, এখানেতে এলেন বলতে এখনও তো সেবা কাজ চলছে, তা এখন ধরুন 300-র ওপর চলে যাবে মনে হচ্ছে, হ্যাঁ 350 হয়তো হয়ে যাবে। আজকে যা এখন লোকজন আরও আসছে খাওয়া দাওয়া করে, সকালের দিকে ভিড় ছিল না, কিন্তু এখন প্রচণ্ড ভিড় আসছে এবং ডাক্তারবাবুরাও এসে গেছেন সব, দিয়ে চিকিৎসা শুরু হয়ে গেছে আমাদের 10টা থেকে চলবে, প্রায় 2টো পর্যন্ত চলবে, তাতে 3টেও হয়ে যেতে পারে। হ্যাঁ, যতক্ষণ রুগী থাকবে আমরা সেটা সেবা দিয়ে দেবো এবং তাদেরকে ফ্রি অফ কস্টে এবং চশমাটাও দিয়ে দেবো। এবং এখানেতে এলে পরে আমরা ব্রিটানিয়া কোম্পানি থেকে আমাদের কেক দিয়েছিলেন, সেই কেকগুলো বিতরণ করলাম এবং বিভিন্ন জন আমাদের খাতা, পেন, পেন্সিল দিয়েছিলেন, সেগুলোকেও আমরা এখানেতে ডিস্ট্রিবিউশন করে দিলাম, যাতে লেখাপড়ার দিকেও সুবিধা করে দিতে পারি। এরপরেও আমরা বই টই আরও কিছু দিয়ে সাহায্য করতে পারি সমাজে পিছিয়ে পড়া মানুষদেরতে, এবং বিভিন্ন হেলথ চেক আপ করে তাদের শারীরিক সুস্থ থাকুক সেটাও আমরা চেষ্টা করছি। তাই এটাই, এবং সর্বেই সং মঙ্গলাং ভূয়াৎ, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে নিরোগ থাকুক, সকলে সুন্দর বস্তু দর্শন করুক, দুঃখের ভাগী যেন কেউ না হয়, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক বলে